দাগের অঙ্কে বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো এখানে আসল 80,000, আর হলো 5%, আর চক্রবৃদ্ধি সুদ হবে কত বছরের? 2.5 বছরের। দেখো 5 দাগের অঙ্কে আসল বলছে 80,000 টাকা, আর হলো কত? 5%, আর এখানে এন হলো 2.5 বছর। এই 2.5 বছরটাকে আমরা কীভাবে ভাঙতে পারি? 2 বছর প্লাস হাফ বছর। এবার দেখে 2.5 বছরের যখন আমরা সমূল চক্রবৃদ্ধি বার করব, কীভাবে বার করব? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কীভাবে পারবো? যেহেতু এটা বার্ষিক সুদ, তাহলে 1 বছর অন্তর কিন্তু চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হয়। যেহেতু আবার অঙ্কে বলা হয়েছে 2.5 বছর, তাহলে এখানে প্রথমে আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করে যে সুদ আসল পাবো তার উপরে আমরা হাফ বছরের সরল সুদ পাবো। হাফ বছরের সরল সুদ নির্ণয় করব। কেননা বার্ষিক সুদ বলা হয়েছে এখানে কিন্তু সুদের পর্ব 2 বলেনি, মানে এখানে কিন্তু ষান্মাসিক সুদ পর্ব বলেনি। তাই এখানে 1 বছরের নিরিখে সুদ নির্ণয় করতে হবে। আবার যেহেতু 6 মাস এক্সট্রা আছে, তাই সেই 6 মাসের সরল সুদ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আসি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। P × 1 + r/100 তার হলো স্কোয়ার। আসল হলো 80,000 টাকা গুণ 1 প্লাস এখানে হবে 5/100 তার হলো স্কোয়ার। 5 এ 100 কাটলাম, 5 × 100, তাহলে 80,000, আর এখান থেকে পাবো কত? 21/20 তার হলো স্কোয়ার। 80,000 লিখে দিলাম, 21/20 দুবার লিখে দেব, যেহেতু বর্গ আছে। 0 0 কাটা, এই 0 0 কাটা, 2 এ 800 400, আর 2 এ 400 200। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো? এখান থেকে পাবো 88,200 টাকা। এই টাকাটা হলো কি? 2 বছর শেষে মূলধন। সমূল চক্রবৃদ্ধি মানে সেই সময় পরে যে আসল হবে আমাদের তত টাকা। তাহলে 2 বছর শেষে মূলধন কত? মূলধন বা আসল 88,200 টাকা। তাহলে এই 88,200 টাকার হাফ বছরে সুদ কত? সুদ হবে এখান থেকে হবে P/T/100। এখানে 88,200, আর হলো 5, আর টি হলো হাফ বছর, আর নিচে 100। আমরা নিচে মানগুলি বসিয়ে দিই। পি হলো 88,200 টাকা, আর হলো 5%, আর টি হলো হাফ বছর। এবার দেখো এই 2 0 2 0 কাটা, 2 আর 882 কাটলে হবে কত? 441, আর এই 441 আর 5 গুণ করলে কত পাবো? কত? 5 একে 5, এই যে হাফ বছরের সুদটা পাবো কত? 2205 টাকা। তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হলো? 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত পেলাম? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি প্লাস হাফ বছরের সুদ। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত পেলাম? 88,200 টাকা, আর হাফ বছরে পেলাম 22, আর হাফ বছরের সুদ পেলাম 2205 টাকা। তাহলে এটা যোগ করলে কত পাবো? 054, এখান থেকে পাবো 90,405 টাকা। এটা হলো আমাদের 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে উত্তর লিখে দিই। অতএব 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি
90,405 টাকা। ছয় দাগের অঙ্কে বলেছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন, আর চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন তা নির্ণয় করি। দেখো এতক্ষণ পর্যন্ত আমাদের চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করতে হয়েছিল, আসল দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, সুদের হার দেওয়া ছিল। এবার এই চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর দেওয়া আছে, এখানে আসল নির্ণয় করতে হবে। তাহলে 6 দাগে প্রথমে ধরি আসল x টাকা। এখানে সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে 8%, সময় হলো 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদ সমান 22, চক্রবৃদ্ধি সুদ সমান 2496 টাকা। তাহলে প্রথমে আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করি, কেননা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের জন্য আগে আমাদের সমূল চক্রবৃদ্ধি বার করতে হবে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি p × 1 + r/100 তার হোল স্কয়ার। p এখানে x টাকা, 1 প্লাস এখানে 8/100 তার হোল স্কয়ার। এখান থেকে পাবো x × 108/100 তার হোল স্কয়ার। এখান থেকে পাবো 11,664 x/10,000 টাকা। এটা পেলাম আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে চক্রবৃদ্ধি সুদটা কত পাবো? চক্রবৃদ্ধি সুদ পাবো কি? এই যে টাকাটা 11,664 x/10,000, এর থেকে x টাকা বাদ দেবো যে আসল ধরেছিলাম, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে শর্তানুসারে এই যে চক্রবৃদ্ধি সুদটা আমরা নির্ণয় করলাম, এটার মান অঙ্কে দেয়া আছে কত টাকা? 2496 টাকা। তো এটা সমান 2496, বা এখানে নিচে লসাগু করলে হবে 10,000, আর উপরে হবে 11,664 x বিয়োগ 10,000 x ইকুয়াল টু 2496, বা উপরে বিয়োগ করলে কত পাবো? 1664 x ইকুয়াল টু 2496, তার পিছে 4টে শূন্য। x ইকুয়াল টু 2496, এখানে কাটাকাটি করে কি পাবো? 4 × 4 = 16, 4 × 16 = 64, আর উপরে কাটলে পাবো কত? 4 × 6 = 24, 4 × 24 = 96, তার পিছে 4টে শূন্য। এখান থেকে পাবো 4 × 1 = 4, 0, 4 × 4 = 16, উপরে পাবো 4 × 15 = 60, 4 × 6 = 24, আর পিছে 4টে শূন্য। এখান থেকে 4 দিয়ে কাটলে পাবো কত? 4 × 2 = 8, আর 4 × 6 = 24, উপরে পাবো 3 × 4 = 12, 4 নং 36, তার পিছে 4টে শূন্য। দেখো 2 × 13 = 26, আর 3 × 13 = 39, এখান থেকে পাচ্ছি 30,000, আর এটা কাটাকাটি করে কত পেলাম? 15,000। তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 15,000 এত টাকা। তাহলে উত্তর হিসেবে কত লিখব? উত্তরে লিখব ছন্দা দেবী 15,000 টাকা ধার নিয়েছিলেন। এখানে আমাকে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা হবে তা নির্ণয় করি। এখানে দেখো আসল নির্ণয় করতে হবে। তা প্রথমে ধরি আসল x টাকা। এখানে সুদের হার দেওয়া আছে 10%, আর সময়টা দেওয়া আছে 3 বছর।
আর চক্রবৃদ্ধি সুদও দেওয়া আছে কত, চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা। তাহলে এখানে প্রথমে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করে নিই। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি p × 1 + r/100, এখানে হোল কিউব হবে। p হলো x, 1 প্লাস এখানে 10/100 তার কিউব, একটা শূন্য কাটা, তাহলে এখান থেকে পাবো কত, x × 11/10 তার কিউব। 11 কিউব ভাঙলে কত হবে, 1331x/1000। এখানে 1331x/1000 পেলাম। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ হবে 1331x/1000 বিয়োগ x টাকা। এটাকে এবার এখান থেকে এটাকে লঘিষ্ঠ করলে কত পাবো, 1000 সুদ, নিচে লসাগু 1000, উপরে 1331x - 1000x, এত টাকা। এবার এখান থেকে কাটাকাটি করলে কত পাবো, 331x/1000, এত টাকা। এবার এই যে সুদের টাকা আমরা পেলাম, এই টাকাটা দেয়া আছে কত, এটা সমান সমান 2648 টাকা। তাহলে শর্তানুসারে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। শর্তানুসারে 331x/1000 সমান সমান 2648, বা 331x সমান সমান 2648, এখানে পাশে 3টে শূন্য বসে গেল, বা x = 2648 3টে শূন্য বাই 331। এবার এটা কাটাকাটি করলে তাও কত পাবো, এখানে 8 আছে আর এখানে এককের ঘরে 1 আছে, তাহলে একমাত্র 8 দিয়েই যাবে। x = 8000, এত কি টাকা। তাহলে আমরা উত্তর হিসেবে কত লিখব, তাহলে আমরা এখানে উত্তর হিসেবে কি লিখতে পারি, 8000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 2648 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।